নমস্কার, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও ভালো আছি। দেবযানী ডেইলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকে যে ব্লগটা শুরু করছি। সারাদিন আমার সঙ্গে থেকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। কেমন দেখো, মেঘলা মেঘলা ছিল এতক্ষণ, আবার বৃষ্টি হয়ে গেল এক পশলা। এদিকে আলু ভাজা বসিয়েছে, আলু ভাজা হচ্ছে। এদিকে নিয়ে এসছে দেখো মাছ, কাতলা মাছ, আর নিয়ে এসছে কিছুটা মাছের তেল। তা মাছটা করবো আলু বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, আর মাছের তেল করব। মাছের তেলটাও আলু বেগুন দিয়েই করবো, ঠিক আছে? তো এই মাছের তেল পাতুরিটা সবাই ভালোবাসে, তেলের বড়া তো সবাই ভালো খায়, কিন্তু আমার কাকু খায় না তেল পাতুরি। তা সেই কারণে একটু তেলটা দিয়ে বড়া করে দেবো, এটা দিয়ে ভাবছি। আর তেলের বড়া, তেল পাতুরি, এটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি। পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে, কেমন? গলাটার অবস্থা খুব একটা ভালো নেই। চলো আলু ভাজাটা নামিয়ে নিই আগে। আলু ভাজা হয়ে গেছে। এদিকে সকালের হচ্ছে কাঁকরোল আলুর তরকারি আর আম দিয়ে ডাল, আলু ভাজা। এই হলো সকালের খাবার। সকালে তো খেয়াতে চলে যাবে, একটা মাছ ভেজে দেবো, বসিয়ে দিয়েছি। আর মাছের তেলের উপর বড়া ভেজে দেবো। চলো বড়া ভাজার জন্য ওটা সব রেডি করে নিই। ব্যাটারটা গুলো একটু নুন আর হলুদ নিয়েছি বাটিতে। এবার একটু এখানে আমি একটু আটা নিলাম, আটা দিয়েই আমি করব বড়াটা। খুব বেশি লাগবে না, পাতলা করে ব্যাটারটা গুললেই হবে। এই যে ব্যাটারটা গুলে নিয়েছি, এগুলো একটু ছোট পিস করে নিয়েছি। এবার ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে বড়াগুলো ভেজে নেব। বড়া দিয়ে না গরম ভাতে খুব ভালো লাগে খেতে। যারা খাও তারা অবশ্য জানো। আর এইরকম যদি তেল হয় তবেই বড়া ভালো লাগে, তাছাড়া কিন্তু ভালো লাগে না। কত বেশি করলাম, খাই খাই। এই যে হয়ে গেছে মাছের তেলের বড়া ভাজা। খুব গরম, ধরা যাচ্ছে না। কয়টুকু তেলে ভাজা বসিয়েছি আর দেখো কত তেল বেরিয়ে গেছে। সেই বলে না মাছের তেলে মাছ ভাজা, তা আজকে তাই হবে মনে হচ্ছে। তা এত তেল লাগবে না আমার তেল পাতুরিটা করতে, সেই কারণে তেলটা তুলে নিচ্ছি। তেল তো লাগবেই না, বরং আরও তেল আরও বেরিয়ে যাবে রান্না করতে করতে, দেখবে। মানে এই তেলটা থেকেই তেল ছাড়বে। তাই এই তেলটা কমিয়ে নিয়ে আমি তেল পাতুরিটা করে নেব। তেল লাগবে না বললেই চলে আর কি। ব্যাস, আর তুলবো না, এটুকু থাক। দুটো কালো জিরে ফোড়ন দিয়ে, একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার এই যে আলু বেগুন আছে আর কাঁচা লঙ্কা 4-5টা। এবার নুন হলুদ দেবো, লবণ দেবো আর হলুদ দিয়ে দেবো। পরে অল্প লাগলে লবণ দেবে, আমি বেশি দিলাম না। বেশি নুন হয়ে গেলে আবার খাওয়া যাবে না, সেই কারণে। এখন তেল নেই কড়াইতে, দেখতে পাচ্ছ তো? এরপর দেখবে তেলটা, শুধু ওই তেলটা দেওয়ার অপেক্ষা আমার। তো ভাজা ভাজা হয়েছে, এবার তেলটা দিয়ে দিলাম। এইবার দেখো কেমন তেল থাকবে। কত তেল বেরিয়ে গেছে দেখো, দেখতে পাচ্ছ? আরও বেরোবে, যত এটা ভাজা ভাজা হবে তেলটা তত আরও বেশি থাকবে। এখানে একটা বড় পটকা আছে, তো পটকাটা শুধু থাকছে ফটফট করে। একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলাম।
একদম রেডি। কেমন ফাটছে দেখো এখনো। চলো এবার নামিয়ে নিই। এই যে হয়ে গেছে মাছের তেলের পাতুরি বা তেল ভাজা যাই বলো। এক মাছের তেল দিয়ে দুরকম রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাপোর্ট করো। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।